মূল বিষয়। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। আমি জিজ্ঞেস করলাম রব্বুল আলামিন কতদিন করতাম, কতদিন করব? রব্বুল আলামিন বলেন আইয়ামাম মাদুদাত, অল্প কটা দিন। আমি বললাম আল্লাহ অল্প কটা দিন কবে করতাম? রব্বুল আলামিন বলেন শাহরু রমাদান, রমজান মাসে করবা। আমি বললাম রব্বুল আলামিন রমজান মাসে মোট কতদিন করব? রব্বুল আলামিন বলেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, মাসটা পুরা করবা। সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, রমজানের চাঁদ দেখে রোজা শুরু করে দিবা, আর শাওয়ালের চাঁদ দেখে রোজা ছেড়ে দিবা। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, ইদ্দত পুরা করবা। তাইলে বোঝা গেছে 30 দিন রোজা রাখবো। বলেন ইনশাআল্লাহ, বলেন নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। এবার আমি আমার রোজাকে দামি বানাবো। রোজা দামি হবে 1 নাম্বার জামাতের সাথে নামাজ দিয়ে রোজা দামি হবে, 2 নাম্বার তেলাওয়াত বেশি বেশি দিয়ে রোজা দামি হবে, 3 নাম্বার জিকির বেশি বেশি করার দ্বারা রোজা দামি হবে, 4 নাম্বার সাদাকা বেশি বেশি করার দ্বারা রোজা দামি হবে, 5 নাম্বার কর্মচারীদেরকে ডিউটি কমা করার দ্বারা রোজা দামি হবে। সুবহানাল্লাহ। কর্মচারীদের ডিউটি আপনারা কমান না বাড়ান? কি হয়? কমান না বাড়ান? আমাদের কর্মচারীদের ডিউটি রমজানে বাড়ে না কমে? রমজানের রোজা দামি হবে কর্মচারীদের ডিউটি কমাবার দ্বারা। সুবহানাল্লাহ বলে। রমজানের রোজা দামি হবে, রমজানে যদি উমরা করেন রমজানের রোজা দামি হবে। আল্লাহর নবী বলেন উমরাতুন ফি রমাদানা, রমজানে একটা উমরা কান্নাহু হাজ্জা মাই, সে যেন আমি নবীর সাথে হজ করলো। এরপরে রমজানের রোজা দামি হবে, শেষ দশকে ইতিকাফের দ্বারা রমজানের রোজা দামি হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই, আমি জীবনে কখনো করি নাই। বাস্তব না বাস্তব? 1999 সাল, আমি আমার মসজিদে, আমি তখন জুমা পড়াই ভিক্টোরিয়া কলেজ মসজিদ, আমি আমার মসজিদে বয়ান করেছি জুমার দিন 18 তারিখ, 18ই রমাদান ইতিকাফের বয়ান করেছি। একজন মানুষও ইতিকাফের জন্য তৈরি হয় নাই। ওই 18ই রমাদান আমি রাত্রে স্বপ্নে দেখি, শুক্রবার দিবাগত রাত, আমি স্বপ্নে দেখি আমার আব্বা এই মজলিসের সভাপতি ছিলেন কত বছর? কমপক্ষে 30 বছর। এই মাঠে আব্বা রাহেমাহুল্লাহ আমাকে বলতেছেন নিজে তো ইতিকাফের ওয়াজ করলা, লেকিন নিজেও ইতিকাফ করতে না, তোমার কথা মানছো কিন্তু কিন্তু। সকালবেলা ঘুম থেকে উঠে আমার বিবিকে বললাম চলো বাড়ি যাবো। হঠাৎ করে বাড়ি, চলো তোমাকে বাড়ি রেখে আমি ইতিকাফে আসবো। এই 99 সন থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ জেলখানার বছরে ইতিকাফ করি নাই। জেলখানার বছর অবশ্য যদিও ইতিকাফ করতে পারি নাই মসজিদে, লেকিন রুমে ইতিকাফ করছি। জেলখানা তো পুরাটাই ইতিকাফ। কি ভাই, তাহলে ইতিকাফের নিয়ত করবো তো ইনশাআল্লাহ, বলেন। তা আপনি না ব্যবসায়ী, আপনি ইতিকাফ কেমনে করবেন? কারণ রোজানা দিছিল ব্যবসা বাড়াবার লাগে। হ্যাঁ কন না কন, রোজানা দিছিল প্লাস্টিকের ব্যবসা বাড়াবার লাগে, থালা বাসনের ব্যবসা বাড়াবার লাগে, বালতির ব্যবসা বাড়াবার লাগে, কাপড়ের ব্যবসা বাড়াবার লাগে। তো রোজানা দিছিল জুতার ব্যবসা বাড়াবার লাগে, তো কি লেগে দিছিল রোজা? তাহলে ইতিকাফ করবে কে? আমি কই না, কইয়া কোন বিপদে হরে। এবার ইতিকাফ করবে কি? আমরা আবার কি, আমরা আরেকজনের জিম্মেদারি নেন কিচ্ছেন, ওটা আরেকজনের জিম্মেদারি নিতেছি। আমরা মানে কি, আমি তুমি সে 3 জন মিলে না আমরা, তাহলে নিজের জিম্মেদারি নিতে পারে না, আরেকজনের জিম্মেদারি নিতে। বলেন ইতিকাফ করবে কে কে? ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে রাসূল বলেন লাইলাতুল কদর তালাশ করো, তাহাররাউ লাইলাতুল কদর, লাইলাতুল কদর তালাশ করো। এক রাতে বেচা কিনা করবা, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ বেচা কিনা হবে। আচ্ছা যদি দিত, এই যদি কইতো রমজানের আগের 10 দিনে প্রতি রাতের বেচা কিনা 1000 মাসের সমান, তাহলে আমরা কিনতেন। হ্যাঁ
মাসে 1000 মাসের সমান। আচ্ছা 500 মাসের সমান, আচ্ছা 200 মাসের সমান, আচ্ছা 2 মাসের সমান, আচ্ছা 2 দিনের সমান। এবার একটা রাত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। আচ্ছা আর কোন শব্দ দিয়ে বললে আমি তালাশ করতাম? আর কোন শব্দ বললে আমি তালাশ করতাম? রাসূল জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল কিতাব শিফার ইবারত, রাসূল জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল আমা হুয়া খায়র মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ বলো তো জিবরিল এটা কদ্দূর? জিবরিল বলেন এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ নেই। তাহলে শেষ দশক 1000 মাসের, শেষ দশকের এক রাত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ, শেষ দশকের এক রাত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। এক রাতে যদি 12 ঘন্টা হয় তাহলে 12 ঘন্টার দাম 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলে। এবার রাসূল বলেন আমি তোমাদেরকে বলবো কি, আমি তোমাদেরকে বলবো কি ওটা কোন রাত? সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন 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 বলেন। রাসূল বলেন তাহাররাও লাইলাতাল আওয়াখিরে ভিতরে রমাদানা। রাসূল বলেন রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলো 21, 23, 21, 23, 25, 27, 29, 21, 23, 25, 27, 29 বলেন কয় ঘন্টা করে রাতে? 12 ঘন্টা। কয় ঘন্টা? এখন আপনি 6 ঘন্টা দোকানদারি করলেন আর 6 ঘন্টা ঘুমাইলেন, আপনি কত ঘন্টা তালাশ করলেন? জোরে কর। তা আপনি কত মাসের সমান ব্যবসা করলেন? যদি শুধু বলতো তোমার রমজানের শেষ দশকে তুমি দোকানটা বন্ধ করি আমার দোকানে থাকিও, যাও তোমারে 5 লাখ টাকা দিন, আপনার দোকান বন্ধ করতেন না ওখানে যাইতেন? কোন জোরে কন না। 5 লাখ বাদ দেন, 2 লাখ হলে যাইতেন নি? 20,000 টাকা হলে যাইতেন নি? আমার কইছেন না যায় না, না যায়। আর এখানে রব বলেন, রব ওয়াহি মাতলু কালামে হাকিম, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। যদি কোনো মুসলমান ইতিকাফের নিয়ত করে মসজিদে ঢুকে যায়, মাসআইলগুলো সহি রেখে ইতিকাফের নিয়ত করে যদি মসজিদে ঢুকে যায়, নিশ্চিতভাবে আশা করা যায় ঘুমা গেলেও লাইলাতুল কদর মিলে যাবে। তাহলে লাইলাতুল কদর তালাশ করার দরকার না দরকার নেই? কবে করবেন তালাশ? গত বছর রমজানের 19 তারিখে আমার সুধন্যপুর মাদ্রাসার পাশে এক ভদ্রলোককে আমি বললাম, আলম ভাই চলেন এবার ইতিকাফ করি। হুজুর এবার বেশি ব্যস্ত, আগামী বছর রমজানের ঈদের মাত্র 2 দিন পরে উনি মারা গেছে। আচ্ছা যদি জিবরাইল আলাইহিস সালাম আইসা বলতো, জিবরাইল আলম ভাই আমি জিবরাইল কইতেছি এই রমজানের পরে কিন্তু 2 দিন পরে আপনি মরে যাবেন, রমজানের ইতিকাফটা করিয়েন, মাথা খারাপ? জিবরাইল আইসা কইতে বলি বলতো কি বলতো না? বলেন না। হ্যাঁ, এই জন্য ইন্নানি লাকুম নাযীরুম মুবিন, আমরা শুধুই আপনাদেরকে এলান করে যাই। আজান দেওয়ার দায়িত্ব আমার। আজান দেওয়ার দায়িত্ব কার? মসজিদে যাওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। আজান দেওয়ার দায়িত্ব মুয়াজ্জিনের, আমরা শুধুই মুয়াজ্জিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমরা শুধু কানে দিয়ে যাই, ডাক দিয়ে যাই। কি দিয়ে যাই বলেন? করবো তো ইতিকাফ ইনশাআল্লাহ। এরপরে 2-4টা নওজোয়ান লাফায়া বলে না আমি করবো কয়টা হাত তুলছে? এতক্ষণ ওয়াজ করছি, এই অল্প কয়টা হাতের লেগে। আল্লাহ তৌফিক দান, আল্লাহ কবুল করেন। করবেন তো ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন, আল্লাহ নবী বলেন, হযরত আয়েশা বলেন রাসূল কেমন ছিল জানো? কানা জুদুহু ফি রমাদান, আল্লাহ নবীর দান কেমন ছিল রমজান মাসে? আল্লাহ নবী রমজান মাসে কেমন দান করতেন? রাসূল বলেন, হযরত আয়েশা বলেন আল্লাহ নবী রমজানে কেমন দান করতেন? কানা জুদুহু ফি রমাদানা কাররিহিল মুরসালা, রাসূলের দান ছিল রমজান মাসে প্রবাহিত বাতাসের মতো। এই জন্য রমজানের রোজার দাম বাড়বে জিকিরের দ্বারা, রমজানের রোজার দাম বাড়বে তেলাওয়াতের দ্বারা, রমজানের রোজার দাম বাড়বে দান ও খয়রাতের দ্বারা। এরপরে রমজানের রোজার দাম বাড়বে
চোখের হেফাজতের দ্বারা, কানের হেফাজতের দ্বারা, জবানের হেফাজতের দ্বারা, দিমাগের হেফাজতের দ্বারা, হাতের হেফাজতের দ্বারা, পায়ের হেফাজতের দ্বারা, লজ্জাস্থানের হেফাজতের দ্বারা। এরপরে রমজানের রোজার দাম বাড়বে রমজানে হালাল খাবার দিয়ে সাহারি আর ইফতার করার দ্বারা। আমাদেরকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন এবং সবচেয়ে দামি করে মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন। যদি আমাকে মানুষ না বানাতেন আমার খুব বেশি অসুবিধা হতো না। যদি মানুষ না বানাতেন খুব বেশি অসুবিধা হতো না। সুবিধা না হলেও খুব বেশি অসুবিধা, কি বলছি বলেন? যদি আমাকে মানুষ না বানিয়ে বিড়াল বানাতেন খুব বেশি সুবিধা না হলেও খুব বেশি অসুবিধা হতো না। বাস্তব না বাস্তব? বিড়ালের কি খুব বেশি অসুবিধা? কুকুরের কি খুব বেশি অসুবিধা? না, খুব বেশি অসুবিধা নাই। রব আমাকে মানুষ বানিয়েছেন, খুব বেশি সুবিধা হয় নাই। আর রব আমাকে ঈমান দিয়েছেন, এই জন্য আমি শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছি। যদি ঈমান না দিয়ে মানুষই না বানাতেন তো ভালো ছিল। আর মানুষ বানিয়ে ঈমান দিয়ে আমাকে শ্রেষ্ঠ বানিয়েছে। যদি ঈমান না দিত তো শ্রেষ্ঠ ছিলাম না। উলাইকা হুম শাররুল বারিয়া, কায়নাতের সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার হলো ওই মানুষগুলো যাদের কলিজায় ঈমান নেই, যাদের কলিজায় কি নাই বলেন। তাহলে যদি জানোয়ার বানাতো খুব বেশি অসুবিধা হতো না, খুব বেশি। পৃথিবীর সমস্ত জানোয়ার খায় ঘুমায়, বাস নিশ্চিন্তে খায় নিশ্চিন্তে ঘুমায়। শীতে ওদের তেমন কোনো কষ্ট হয় না, গরমে তেমন কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, ওদের পেট খারাপ করে না, কখনো ওদের পেট খারাপ করে না। বিড়ালের কখনো কি খারাপ করে না বলেন? পৃথিবীর কোনো জানোয়ারকে আল্লাহ তাআলা কোনো জিনিসের দিকে মোহতাজ বানান নাই। কোনো জানোয়ারকে আল্লাহ তাআলা কি বানান নাই বলেন? কোনো কিছুর জন্য খুব বেশি মোহতাজ বানান নাই। আজীব। পৃথিবীর কোনো জানোয়ারের কিন্তু জুতা লাগে না, কোনো প্রাণীর কিন্তু জুতা লাগে না। আজকের এত উৎকৃষ্টতার এই সময়ও যখন তারা কুকুরের জন্য বাজেট আর বরাদ্দ তাদের মানুষের থেকে বেশি দেয়, সেই সময়ও কুকুরের কি কিন্তু এখনো জুতা পরায় না। এখনো কুকুর কি পরায় না? কুকুর জুতার মোহতাজ না, কুকুর লেফের মোহতাজ না, কুকুর শীতের জন্য কম্বলের মোহতাজ না, কুকুর গরমে পাখার মোহতাজ না, কুকুরের এসি লাগে না, কুকুরের খাবার গোশত রান্না করে দিতে হয় না, কুকুরের গোশতে হলুদ আর মরিচ আর বিদেশি মশলা দিতে হয় না। পৃথিবীর কোনো জানোয়ারকে রব্বে কারীম এতটা দুর্বল বানান নাই। আল্লাহ তাআলা ইনসানকে যতটা দুর্বল বানিয়েছে। খুলিকাল ইনসানু দাঈফা, আমি তোমাকে এতটা দুর্বল করে বানিয়েছি। তোমাকে আমি এতটা দুর্বল করে কেন বানালাম? শুধু তোমাকে এতটা মোহতাজ করে আমি বানিয়েছি যেন তুমি আমার সামনে অহংকার না করো, যেন তুমি আমার সামনে কি না করো, অহংকার না। মানুষ যখন নিজেকে মুস্তাগনি দেখে আর হুস্তাগনা, যখন সে নিজেকে দেখে মোহতাজহীন, যখন সে নিজেকে মুখাপেক্ষীহীন দেখে, তখন সে তার রবের নাফরমানি করে। তখন রবের কি করে বলেন? রবের নাফরমানি করে। রবের নাফরমানি ধনীরা বেশি করে না গরিবরা বেশি করে বলেন? ধনীরা বেশি করে না গরিবরা বেশি করে? ধনীরা রবের নাফরমানি বেশি করে। বড় লোক হলে নাফরমানি কি করে? যখন সে নিজেকে মোহতাজহীন দেখে, মুখাপেক্ষীহীন দেখে, তখন সে রব্বে কারীমের সাথে যুদ্ধ ঘোষণা করে, তখন সে যুদ্ধ ঘোষণা করে। এজন্য খুলিকাল ইনসানু দাঈফা, রব্বুল আলামিন বলেন আমি মানুষকে বড় দুর্বল করে বানিয়েছি। জানো আমি তোমাকে কেন বানিয়েছি? রব বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাকে শুধুই বানিয়েছি আমি দেখব তোমার জীবনের আমলগুলো কতটা সুন্দর। আমি শুধুই দেখব তোমার সকালবেলা কতটা সুন্দর, তোমার দুপুরবেলা কতটা সুন্দর, তোমার বিকেলবেলা কতটা সুন্দর। আমি কখনোই দেখব না তোমার চেহারা কতটা সুন্দর, এটা আমি কখনোই দেখি না, কারণ তোমার চেয়ে সুন্দর আমার কাছে কোটি কোটি হুর আর গিলমান আমার কাছে রয়ে গেছে। এজন্য তুমি কতটা সুন্দর এটা আমার দেখার বিষয় না, তোমার জামা কতটা সুন্দর এটা আমার দেখার বিষয় না, তোমার বাড়িটা কতটা সুন্দর এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় শুধু তোমার দিলটা কেমন আর তোমার আমাল কেমন।
বলেন তোমার দিলটা কেমন বলেন, আর তোমার আমাল কেমন। এজন্য আমি তোমাকে দুয়ের সমন্বয়ে বানিয়েছি, তোমাকে একটা বডি দিয়েছি আর তোমাকে রূহ দিয়েছি। বডি দিয়েছি, রূহ দিয়েছি। তোমার বডি তুমি নও, বডি মানুষ না, বডি আমি না, আমার বডি এটা, আমার বডি এটা আমি না। বলে তুমি দুয়ের সমন্বয়ে, তুমি শরীর এবং রূহের সমন্বয়। বলেন শরীর আর রূহের কি সমন্বয়? আমি কোন দুইটার সমন্বয়ে? শরীর আর রূহের সমন্বয়ে। আমার শরীর ছাড়া রূহ অচল, আর আমার রূহ ছাড়া শরীর অচল। কি হয়? দুটোর সাথে কি পরিমাণ নিবিড় সম্পর্ক। আমার জীবনে কটা দরকার? কি কি? আমার বডি হইল আমার রূহের বাহন। বডি কি? রূহের কি? যেমন আমার গাড়ি, এটা কুমিল্লা থেকে আসার জন্য বাহন, এটা ছাড়া এখানে আসার কোনো সুযোগ ছিল না। তাইলে বোঝা গেছে গাড়ি যেমন আমার বাহন, বডি আমার বাহন। বডি আমার কি? বডি আমার বাহন। এখন গাড়িতে কিন্তু তেল দিতে হয়, গাড়িতে কিন্তু তেল দিতে হয়। তো গাড়িতে তেল দিলেন, বডিতে খানা দিলেন না, তো গাড়ি আপনাকে কতক্ষণ সার্ভিস দিবে? তাহলে বোঝা গেছে বডিরও খাবার আছে, বাহনেরও খাবার আছে, আর আমারও খাবার আছে, রুহেরও খাবার আছে, শরীরেরও খাবার আছে। বলেন সবাই বলেন, আবার বলেন। আমার বডি তৈরি হয়েছে কোথায়? বডি তৈরি হয়েছে কি থেকে? বডি তৈরি হয়েছে আগুন, পানি, মাটি, বাতাস থেকে। আগুন, পানি, মাটি, বাতাস। বলেন এই চারটা হলো আমার বডি তৈরির উপাদান। আমার বডি তৈরির উপাদান কয়টা? কি কি? পঞ্চম নম্বর আর কোনো উপাদান নাই। বডির অংশের মধ্যে লোহা নাই, বডির মধ্যে স্বর্ণ নাই। জি মাইকওয়ালা খেয়াল করেন কি বলছি বলেন। বডি কি দিয়ে তৈরি? কি কি? আগুন, পানি, মাটি, বাতাস। বলেন এজন্য বডির খাবার, বডির খাবার চারটা। বডির খাবার কয়টা? সারা পৃথিবীতে বডির আর পঞ্চম নম্বরে কোনো খাবার নাই। বডির খাবার প্রধানত দুইটা, মাতউমাত, মাশরুবাত। খাদ্য আর পানীয়। আর খাদ্য হলো দুইটা, প্রাণী থেকে সংগৃহীত আর গাছ থেকে সংগৃহীত। এর বাইরে আর কোনো খাবারের ব্যবস্থা বডির নাই, আছে না? ভাই মাইকওয়ালা কোথায়? জি ঠিক করছে, ঠিক করছে, ঠিক করছে, করছে, ঠিক করছে। ধ্যানের সাথে শুনতে থাকেন। কি বলছি? বডির খাবার কয়টা? মাতউমাত, মাশরুবাত। এটা হলো খাবার, খাদ্য। খাদ্য প্রধানত দুই প্রকার। খাদ্য দুইটা থেকেই খাদ্যের উৎপাদন। সারা পৃথিবীর সমস্ত খাবার এই দুইটা থেকে, হয় প্রাণী থেকে সংগৃহীত অথবা গাছ থেকে সংগৃহীত, হয়তো উদ্ভিদ থেকে সংগৃহীত অথবা কি প্রাণী থেকে। এর বাইরে কিন্তু আর কোনো খাবার নাই। আপনি চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে দেখবেন 250 পদের খাবার আছে। জিজ্ঞেস করেন মূল কি? বলবে মূল হলো সাদা মুরগি, ময়দা, ডিম। এই মূল উপাদান, এই মূল উপাদান। এরপরে মিষ্টির দোকানে গিয়ে দেখবেন আপনি 1000 পদের মিষ্টি আছে, লেকিন মূল উপাদান কি? ময়দা, চিনি, দুধ। বাস্তব না বাস্তব? তাইলে মূল উপাদান আমাদের খাবারের দুইটা, মাতউমাত আর মাশরুবাত। মাশরুবাত মানে পানি অথবা দুধ। বলেন পৃথিবীর কোন জুসটা হয় পানি ছাড়া? বলে মালটা চিপে দিলে তো আর পানি থাকে না, তো এটা তো গাছ ছাড়া হয় না, এটা তো গাছ ছাড়া হয় না। তাইলে বোঝা গেছে এই 4 প্রকারের খাবার ছাড়া পৃথিবীতে যেমন কোনো খাবার নাই। পৃথিবীতে কোনো কি নাই বলেন? এই 4 প্রকারের খাবার ছাড়া কোনো খাবার পৃথিবীর কোনো টেকনোলজি কল্পনাই করতে পারে না। তোমাকে খাবার দিতে হবে এই 4 প্রকারের। যা দাও, হয়তো আমি নাম জানি না, হয়তো আমি মজা জানি না, লেকিন এই 4 প্রকারের খাবার। কয় প্রকারের? হয়তো কি থেকে পাওয়া? উদ্ভিদ থেকে অথবা গাছ থেকে অথবা পানি থেকে অথবা দুধ থেকে। এর বাইরে আর কোনো কি নাই,
এই চারটা দিয়ে রব আমার বডি তৈরি করেন, আমার বডি তৈরি করেন এই চারটা দিয়ে। এই চারটার কোনো অংশ যদি জীবনে না হয় আপনার শরীর অসম্পূর্ণ, আপনার শরীর অকেজ। ভাত নাই, গম নাই, রুটি নাই, মুরগি নাই, ডিম নাই, দুধ নাই, আপনার শরীর অচল হয়ে যায়। তাহলে শরীর তৈরি করে আল্লাহ তাআলা, এই চারটা দিয়ে শরীর তৈরি করেন। আগুন, পানি, মাটি, বাতাস। বলেন আগুন, পানি, মাটি, বাতাস। বলেন এই চারটা দিয়ে কি? এজন্য যে এই চারটা দিয়ে যেহেতু আমার বডি তৈরি হয়, মৌতের পরে মানুষ যখন কবরে রাখা হয় তো মাটির বডি আবার মাটিতে ফিরে যায়। শরীরের মাটির সাথে মিশে একাকার হয়ে যায়। শরীরের ভিতরকার পানি আবার পানির সাথে মিশে একাকার হয়ে যায়। শরীরের ভিতরকার বাতাস আবার বাতাসের সাথে মিশে একাকার হয়ে যায়। শরীরের ভিতরকার আগুন আবার আগুনের সাথে মিশে যায়। এজন্য মৃত্যুর পরে প্রথম হাত দিলেই শরীর ঠান্ডা হয় কেন? আগুন বের হয়ে গেছে। কি বের হয়ে গেছে? বলেন আগুন বের হয়ে গেছে। এই জন্য কবরে যাওয়ার পরে কিছুগুলো খুলে দেয় কেন? একটু সর্বপ্রথম মানুষের শরীরের পেটটা ফেটে যায়। কবরে কোন অঙ্গ সর্বপ্রথম ফাটে? 2-4 দিন পরে পেটটা ফেটে যায়। আর শরীরের সমস্ত পানি মাটির সাথে মিশে যায়, পানির সাথে মিশে যায়। শরীরের ভিতরকার পানি পানির সাথে মিশে যায়। শরীরের ভিতরকার মাটি মাটির সাথে আবার মিশে যায়। শরীরের ভিতরকার বাতাস আবার বাতাসের সাথে মিশে যায়। শরীরের ভিতরকার আগুন আবার আগুনের সাথে মিশে যায়। যেহেতু মাটি থেকে আসা শরীর ফিরে যায় মাটিতে। এবার প্রশ্ন আমি কি? আমি তো শরীর না, শরীর তো আমার বাহন। আমি হলাম আমার রূহের নাম। আমার রূহ কোত্থেকে আসা? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রব্বে করিম বলেন, ইহুদিরা আপনাকে জিজ্ঞেস করবে রূহ কি জিনিস, আপনি ওদেরকে বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রবের আদেশ। বলেন রূহ কি? বলেন এজন্য রূহ রবের আদেশ হওয়ার কারণে রূহ পৃথিবীর কারো আদেশ মানে না। পৃথিবীর কোনো আদেশ কি মানে না। রূহ রবের আদেশ, এর অর্থ হলো রূহ রবের সিফাত। সুবহানাল্লাহ বলেন। রূহ রবের কি সিফাত। বুঝবেন না, না বলে ফেলতাম রূহ আল্লাহ তাআলার অংশ। এটা আপনি বুঝবেন না, এটা আপনি বুঝবেন না, না এটা বলতাম। রূহ আল্লাহ তাআলার সিফাত। এজন্য রূহ যেখান থেকে আসছে আবার সেখানে ফিরে যায়। রূহ কোথায় ফিরে যায় বলেন? মুস্তাকিল কিতাব আছে কিতাবুর রূহ, এত বড় কিতাব আছে। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার মুস্তাকিল কিতাব আছে কিতাবুর রূহ। ইয়াসআলুনাকা আনির রূহ, ওরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি ওদেরকে সাফ বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রবের আদেশ। আমার রবের কি? এজন্য বিজ্ঞান মেডিকেল সায়েন্সের সমস্ত কোন বইয়ের মধ্যে রূহের গতি কেমন এটা লেখা নাই, রূহের প্রকৃতি কেমন এটা লেখা নাই, রূহ মোটা না চিকন এটা লেখা নাই, রূহের তোল আরজ অমুক কত এটা লেখা নাই। রূহ সম্পর্কে ওদের কাছে কোনো অধ্যায় নাই, ওদের কাছে রূহ সম্পর্কে কোনো অধ্যায় নাই, রূহের উপরে ওদের কোনো গবেষণা নাই, রূহের উপরে ওদের কোনো পড়াশোনা নাই। কি বলছি বলেন? এই জন্য কোনো ডাক্তারদের কোনো ডাক্তারের হাসপাতালে মেডিকেলের ডাক্তারদের সামনে নিচে যে নেম প্লেট লেখা থাকে ওই নেম প্লেটে কোথাও লেখা নাই রূহ স্পেশালিস্ট। বলেন কি লেখা নাই? বলেন রূহ স্পেশালিস্ট কি নাই? রূহ স্পেশালিস্ট লেখা নাই। কেন লেখা নাই? মেডিকেলে রূহ অধ্যায় নাই। মেডিকেল রূহ অধ্যায় কি? এই জন্য আল্লাহ তাআলা খালকে আদমের মধ্যে আদম আসলামকে বানাবার মধ্যে ওখানে আল্লাহ তাআলা বলেন, আমি যখন তাকে বানিয়েছি ফানাফাখতু ফীহি মির রূহি, আমি আমার রূহ থেকে তাকে ফু দিয়ে দিয়েছি। বাচ্চা যখন 4 মাস পূর্ণ হয় মায়ের পেটে, 4 মাস পূর্ণ হয়, মা হাতে ধরতে থাকে, বাবাও হাত দিতে থাকে, দেখি নড়ে কিনা। ঠিক 4 মাসের দিন, যেদিন 4 মাস শেষ বাচ্চা নড়ে। এই জন্য আজকের এই বিজ্ঞানের অগ্রগতিতে উন্নত বিশ্বে নিবিড় পর্যবেক্ষণ করছে 4 মাস জানিনের উপরে, এই পেটের বাচ্চার উপরে নিবিড় পর্যবেক্ষণ। দেখি কোন দিন বাচ্চা নড়ে। যেদিন বাচ্চা নড়ছে কেউ টের পায় নাই বাচ্চা নড়ছে। এবার বিজ্ঞান বলে এটা পরাপ্রাকৃতিক, না এটা প্রকৃতি থেকে আসে না। বিজ্ঞান বলে না এটা গবেষণার বাইরে। এটা কি? ওয়ানাফাখতু ফীহি মির রূহি, এটা আমার রূহ, আমি তার মধ্যে ফু দিয়ে দিয়েছি। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা নড়ে। সুবহানাল্লাহ।
হ্যাঁ, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা কি? বাচ্চা নড়ে। বহরহাল এটা আমার বক্তব্যের উদ্দেশ্য না। এরপরে আমার রূহ কি জিনিস? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। তাইলে বোঝা গেছে আমার রূহ আর আমি, রূহ হলাম আমি, শরীর হলো তার মারকাব, শরীর হলো তার মাহমাল, শরীর হলো তার বাহন। শরীর কি বলেন? তার বাহন। হ্যাঁ, আমি বাহনের পেছনে জীবন দিলাম, আসলটা ভুলে গেলাম। বলেন না, আমি বাহনের পেছনে কি দিলাম? আসলটা কি? ভুলে গেলাম। আসলটা কি পরিমাণ ভুলছি, আসলটা আছে না নাই সেটাও ভুলে গেছি। আসলটার খাবার দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। তাহলে আমার শরীরের খাবার হয়তোবা প্রাণী থেকে সংগৃহীত হবে, অথবা উদ্ভিদ থেকে সংগৃহীত হবে। শরীরের খাবার হয়তো পানি থেকে সংগৃহীত হবে, অথবা শরীরের খাবার কোনো জুস আর দুধ থেকে সংগৃহীত হবে। লেকিন আমার রুহের খাবার কি? এজন্য আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনার মায়ের পেটের 4 মাস বয়সে আমি আপনার মায়ের পেটে ফু দিয়ে আমার রুহের অংশ আপনার বডির মধ্যে দিয়ে দিয়েছি। আর আপনার 40 বছর বয়সে আপনাকে ডেকে নিয়ে এসে গারে হেরায় ডেকে নিয়ে এসে ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। সুবহানাল্লাহ। হুবহু যেই শব্দ দিয়ে আল্লাহ তাআলা মায়ের পেটে বাচ্চাকে ফু দেওয়ার কথা বলেছেন, যেই শব্দ দিয়ে আল্লাহ তাআলা মায়ের পেটে বাচ্চার সিনায়, বাচ্চার কলিজায় রূহ ফুঁকে দিয়েছেন, ওই শব্দ দিয়ে আল্লাহ তাআলা গারে হেরায় রাসূলের সিনায় কোরআন ফুঁকে দিয়েছেন। কোন শব্দ? একই শব্দ। রূহ কি? কুলির রূহু মিন আমরি রাব্বি। এর বিপরীতে কোরআন ওয়াকাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা আমরি রাব্বি রূহাম মিন আমরিনা। হুবহু এক। ওলামায়ে উম্মত বলেন, এক না দুই? হ্যাঁ, হুবহু এক, হুবহু। ওয়াকাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। এমনি ভাবে 40 বছর বয়সে গারে হেরা আপনাকে ডেকে নিয়ে এসে রূহাম মিন আমরিনা, আর ওখানে 4 মাস বয়সে রূহাম মিন আমরি। ওখানে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, ওখানে আমরে রাব্বি, এখানে রূহাম মিন আমরিনা। 40 বছর বয়সে আমি তোমার 4 মাস বয়সে আমি তোমার মায়ের পেটে তোমার কলিজায় রূহ ফুঁকে দিয়েছি। আর 40 বছর বয়সে তোমাকে গারে হেরায় ডেকে নিয়েছে, আমি আবার আমার আমরের রূহ তোমার কলিজায় ফুঁকে দিয়েছি। একটা দিয়ে তোমার বডি তৈরি হয়ে গেছে, একটা দিয়ে তোমার বডি তৈরি হয়ে গেছে, আরেকটা দিয়ে তোমার রূহ তৈরি হয়ে গেছে। তাইলে বোঝা গেছে তোমার বডি মাটি থেকে আসা, মাটির বডির জন্য খাবার 4 প্রকার, মাটির বডির জন্য খাবার 4 প্রকার। ঠিক তেমনিভাবে আমি তোমার কলিজায় রূহ ফুঁকে দিয়েছি কোরআন, আর এই কোরআনকে আমি 4 ভাগে বিভক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনকে কয় ভাগে বিভক্ত করে দিয়েছি? কোরআনকে আমি 4 ভাগে বিভক্ত করে দিয়েছি। তোমার রুহের খাবার, মায়ের পেটে রূহ ফুঁকে দিয়ে তোমার শরীরের জন্য 4 প্রকারের খাবার বরাদ্দ দিয়েছি। ঠিক কোরআনে কারীম দিয়ে তোমার জন্য আমি 4 প্রকারের খাবার বরাদ্দ দিয়েছি। বলেন, ফরায়েজ, ওয়াজিবাত, সুনানে মুআক্কাদাত, মুস্তাহাব্বাত। সুবহানাল্লাহ। বুঝাতে পারছি? বুঝছেন কিছু? আমি তোমার কলিজায় রূহ ফুঁকে দিয়েছি, আর বডির জন্য 4টা প্রকারের খাবারের ব্যবস্থা করেছি। আর ঠিক তেমনিভাবে আমি তোমার সিনায় আবার কোরআন দিয়ে দিয়েছি। আর কোরআনে 1 নম্বর দিয়ে দিয়েছি কতগুলো বিষয় আছে ফরজ। সুবহানাল্লাহ বলে। কতগুলো বিষয় আছে ওয়াজিব, কতগুলো বিষয় আছে সুনান, কতগুলো বিষয় আছে মুস্তাহাব্বাত। সুবহানাল্লাহ বলে। কি ভাই, তোমার যেমন জীবনে তোমার শরীরে যেমন 4টা ছাড়া তোমার শরীর অচল, শরীর যেমন 4টা ছাড়া অচল, ঠিক তেমনি ভাবে কোরআন ছাড়া তোমার রূহ অচল। বলেন, কোরআন ছাড়া তোমার কি? তুমি
কোরআন ছাড়া তোমার রূহ অচল। তাহলে রূহের খাবার কি? ইবাদাত হলো রূহের খাবার, ইবাদাত হলো রূহের খাবার। আর মাতউমাত আর মাশরুবাত হলো শরীরের খাবার, খাবার আর পানীয় হলো শরীরের খাবার। আর কোরআনে কারীম হলো তোমার রূহের খাবার। খাবার আর পানীয় দিয়ে তুমি শরীর পালবা, আর কোরআনে কারীম দিয়ে তুমি রূহ পালবা। খাবার খাবা, ফজরের পরে একবার নাস্তা খাবা, আবার 10টার সময় চা খাবা, আবার দুপুরবেলা ভাত খাবা, আবার বিকেলবেলা চা নাস্তা খাবা, আবার মাগরিবের পরে পরোটা খাবা, আবার আসার পরে রুটি খাবা। এভাবে চলবে 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 চলবে, এভাবে চলতে থাকবা। কুলু ওয়াশরাবু ওয়ালা তা'তাদু, খাও আর পান করো, তবে খবরদার বেশি খেয়ে ফেলিও না। সীমা খেতে গিয়ে কি করিও না, সীমা লঙ্ঘন করে ফেলো না। এটা হলো তোমার বডি সচল থাকবে, তোমার খাবারের দ্বারা বডি সচল থাকবে। এবার রব্বুল আলামিন বলেন, আমি তোমার সিনার জন্য, রূহের জন্য কিছু খাবার দিয়েছি। সুবহানাল্লাহ, রূহের জন্য কিছু খাবার কি দিয়েছি? রূহের খাবারকে কয়েকভাবে বিভক্ত করেছি। রূহের কিছু খাবার আছে দিলের খাবার, কিছু খাবার আছে শরীরের খাবার, কিছু খাবার আছে মালের খাবার। সুবহানাল্লাহ বলেন কি ভাই? এবার তোমার দিলের খাবার কি? তোমার দিলের খাবার হবে 3টা। 1 নম্বরে তোমার দিল ভালোবাসবে শুধুই আমাকে, তোমার দিল আশা করবে শুধুই আমার কাছে, আর তোমার দিল ভয় পাবে তো শুধু আমাকেই ভয় পাবে। এটা হলো দিলের খাবার। সুবহানাল্লাহ বলে, এটা হলো কি? দিলের খাবার। এই 3 বুনিয়াদের উপরে তুমি দিলে দিলে বিশ্বাস করবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝে থাকলে বলুন তো দেখি, রূহ উপর থেকে আসছে না নিচ থেকে আসছে? শরীর উপর থেকে আসছে না নিচ থেকে আসছে? এই জন্য শরীরের গতি কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, সব জিনিস তার নিচের দিকে ফিরে। এই জন্য আমাদের হারুন শাহ হুজুর বলেন, মানুষ যত বুড়ো হয় আবার ছোট হয়। হুজুর কি বলেন বলেন? হ্যাঁ, 6 ফিট 2 ইঞ্চি মানুষটা এখন 4 ফুট হয়ে গেল কেন? কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, মাটি থেকে ফিরে আসা মানুষটা আবার নিচের দিকে ফিরে। কি আবার কোন দিকে ফিরে? এরপরে কবর কি নিচে না উপরে? হ্যাঁ, কবর নিচে না উপরে? কবরও নিচে। তাইলে বোঝা গেল মাটির শরীর যেমন মাটিতে ফিরে যায়, আর এই জন্য শরীরের খাবার সব মাটি থেকে পাওয়া, শরীরের খাবার সব মাটি থেকে পাওয়া। রূহ যেহেতু আরশ আজিম থেকে আসা, এই জন্য রূহের প্রথম খাবার লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও আরশ আজিম থেকে আসা। এটাও কি? এবার মাটির খাবার আবার মাটিতে ফিরে যায়, মাটির খাবার আবার মাটিতে ফিরে যায়, আবার মাটির খাবার পায়খানা হয়ে আবার মাটিতে ফিরে যায়। বলেন, আবার পায়খানা হয়ে কোথায় ফিরে যায়? মাটির খাবার সব মাটিতেই আবার ফিরে যায়। আবার আমার যেহেতু আরশ আজিম থেকে আসা রূহের খাবার প্রথম খাবার লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলার সঙ্গে সঙ্গে ওয়া ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, এটা আবার আরশ আজিমে ফিরে যায়। এটা আবার কোথায় ফিরে যায়? কেন আরশ আজিম ফিরে যাবে? আগুন উপরের দিকে উঠে কেন? এটার উৎস সূর্য, এর জন্য সে উপরের দিকে উঠে। ধোঁয়া উপরে উঠে কেন? এটার উৎস সূর্য, এর জন্য উপরে উঠে। পানি ঢেলে দিলে নিচে যায় কেন? এটার উৎস সাগর, এর জন্য নিচে চলে যায়। কি হয়? আগুন নিচের দিকে না উপরের দিকে যায়? পানি কোন দিকে যায়? পানি নিচের দিকে কেন যায়? পানির উৎস কি? এবার কালিমা তাইয়্যিবা ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, তোমার কালিমা তাইয়্যিবা আবার আমার কাছে ফিরে আসে। কেন? উপর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার বলেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ।
রুহের খাবার কবে খাবেন? মরার পরে। আজকে ভাত খেয়েছেন না খান নাই? যারা খান নাই খাবেন কিনা? জোরে খান। আজকে খাবার আজকে খাবেন না কালকে পরশু? আজকের খাবার যেমন আজকে খাই, রুহের খাবার কালেমায়ে তয়বা আজকেই খাবো ইনশাআল্লাহ বলেন। এটা হলো রুহের খাবার 1 নাম্বার কালেমায়ে তয়বা। রুহের খাবার 2 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন। রুহের খাবার 2 নাম্বার কি? আবার বলেন, সবাই বলেন। রুহের খাবার 2 নাম্বার খাবার কি? তাহলে 5 ওয়াক্ত নামাজ। যদি 3 বেলা কেউ ভাত না খায় তার শরীর দুর্বল হয়, পরের দিন খায় নাই তো আরো দুর্বল, পরের দিন খায় নাই তো আরো দুর্বল। 3 দিন ভাত না খেলে যদি শরীর এত দুর্বল হয়, তো একটানা 3 দিন নামাজ পড়ে নাই, তার রূহ কি পরিমাণ দুর্বল? এবার 40 দিন নামাজ পড়ে নাই, কি পরিমাণ দুর্বল? এবার 4 মাস নামাজ পড়ে নাই, কি পরিমাণ দুর্বল? 6 মাস নামাজ পড়ে নাই, এরকম মানুষ এদেশে আছে না? 6 বছর নামাজ পড়ে নাই, এরকম মানুষ এদেশে আছে না? এরা মানুষ না? হ্যাঁ, এরা আমাদের চোখে মানুষ, মালিকের চোখে এরা মানুষ না। বানানেওয়ালার চোখে এরা কি না? বানানেওয়ালার চোখে এরা মানুষ না। এই জন্য 2 নাম্বার খাবার হলো নামাজ। 2 নাম্বার খাবার কি? আবার বলেন, 2 নাম্বার খাবার কি? এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা? এ পায়ে কয়টা? এ পায়ে কয়টা? এত 5 কেন দিলেন? শুধুই গণার জন্য। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। কি বলেন? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। এই 5টা কেন দিলেন? এই 5টা গণার জন্য। এই 5টা কেন দিলেন? এই 5টা গণার জন্য। আঙ্গুলগুলোকে গ্যাফে বানিয়ে দিলেন কেন? এটাকে একটু দূরে বানিয়ে দিলেন কেন? এখানে দাগগুলো কেটে দিলেন কেন? এটা দূরে দিলেন শুধুই গণনা করার জন্য। নামাজ শেষে পড়ো সুবহানাল্লাহ, 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 এগুলো গণার জন্য দাগ কেটে দিলেন। সুবহানাল্লাহ। একটা মানুষকে রব্বে কারীম এত সুন্দর করে বানালেন কেন? সে 2 হাত কান পর্যন্ত তুলতে পারে কেন? পৃথিবীর কোনো গরু তো সামনের 2 পা এভাবে তুলতে পারে না। পৃথিবীর কোনো জানোয়ার সামনের 2 পা এভাবে তুলতে পারে না। আমি তুলতে পারি কেন? শুধুই তাকবীর তাহরিম আল্লাহু আকবার বলার জন্য। পৃথিবীর কোনো জানোয়ার আমাদের মতো দাঁড়াতে পারে না, আমরা দাঁড়াতে পারি কেন? কিয়ামের জন্য। পৃথিবীর কোনো জানোয়ারও ঝুঁকতে পারে না, এভাবে ঝুঁকতে পারে না, আমরা ঝুঁকতে পারি কেন? শুধুই রুকু করার জন্য। পৃথিবীর কোনো জানোয়ার আমাদের মতো উপর হইতে পারে না, আমরা উপর হতে পারি কেন? শুধুই সেজদার জন্য। পৃথিবীর কোনো জানোয়ার আমাদের মতো তাশাহুদের সূরাতে বসতে পারে না, আমরা পারি কেন? শুধুই তাশাহুদের সূরাতে বসার জন্য। কি হয়? এই জন্য রব আমাকে মূলত বানিয়েছেন, আমাকে বানিয়েছেন শুধুই ইবাদতের জন্য, আমাকে বানিয়েছেন শুধুই নামাজের জন্য। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। ওয়াদারুল বাই, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। ছেড়ে দাও হাতের কাজ, বলেন, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, রব বলেন এটা তোমার জন্য, তোমার বানানেওয়ালার পক্ষ থেকে দেওয়া শ্রেষ্ঠ ফর্মুলা। আর কি লাগে? করবো তো ইনশাআল্লাহ। কবে? মওতের আগে না মওতের পরে? কি হয়? আমি বললাম, রব্বুল আলামিন, আমি যদি এভাবে আজান হলে দোকান বন্ধ করি, আজান হলে আমি মসজিদে চলে যাই, মসজিদে চলে যাওয়ার পরে এবার কি করব? নামাজ শেষে আবার কি করব? রব বলেন, নামাজ শেষে আবার ফিরে যাও কাজে।
ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদে, নামাজ শেষে আবার ফিরে যাও কাজে, নামাজ শেষে আবার ফিরে যাও কাজে, নামাজ শেষে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, কাজে গিয়ে আবার রিজিক তালাশ করো। এই জন্য যাওয়ার সময় একটা দরখাস্ত ঠুকে যেও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। সুবহানাল্লাহ। নামাজ শেষে কি করবা? দোকানে চলে যাও, দোকানে গিয়ে কি করবা? রিজিক তালাশ করবা। রিজিক তালাশ করতে গিয়া আমার কাছে দরখাস্ত দিতে ভুলে যেও না। কি এই জন্য মসজিদ থেকে বের হয়ে আবার দোকানে ফেরার পথে দরখাস্তটা ঢুকে দিও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। রব্বুল আলামিন বলেন নামাজ শেষে আবার ফিরে যাও দোকানে, দোকানে গিয়ে রিজিক তালাশ করো, তবে রিজিক তালাশ করতে গিয়ে আমাকে ভুলে যেও না। ওয়াযকুরুল্লাহ কাসীরা, রিজিক তালাশের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে, আমাকে ওখানে গিয়ে আমাকে ডাকো, আমাকে ডাকো, আমাকে ডাকো। দোকানে একটা তসবিহ রেখে দাও, দোকানে একটা তসবিহ ঝুলিয়ে রাখো, এভাবে দোকানে একটা তসবিহ ঝুলিয়ে রাখো। দোকানে বসে গেছো গদিতে, এবার তসবিহটা হাতে নাও। কি ভাই, দোকানে গিয়ে কি করবা? টেলিভিশনটা খুলে দিবা, জোরে কর না, মোবাইলটা অন করবা, ফেসবুকটা অন করবা, না না না। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا। ওখানে গিয়ে পড়ো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কখনো পড়তে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। গতকালকে রাত্রে আমার মাহফিল ছিল যেখানে, ওখান থেকে ফেরার পথে দেখলাম এক জায়গায় এই আরে ব্যাংকের বুথ আছে না, এটিএম বুথ, এক বেটা এটিএম বুথের কিন্তু সব বুথে পাহারাদার আছে, আছে না নাই? একটা পাহারাদার এটিএম বুথের সামনে তার পাহারাদারের ড্রেসে বসা, আর সে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। বাংলাদেশে এই দৃশ্য আমি প্রথমেই দেখছি। হ্যাঁ, আচ্ছা, তার রবের কাছে কেমন লাগে? হ্যাঁ, এটা হলো ওয়াযকুরুল্লাহ কাসীরা। রিজিকের তালাশের ফাঁকে ফাঁকে, রিক্সা চালাবার ফাঁকে ফাঁকে, অটো চালাবার ফাঁকে ফাঁকে, দোকানদারি করার ফাঁকে ফাঁকে, কাপড় কাটার ফাঁকে ফাঁকে, চাল মাপার ফাঁকে ফাঁকে, গোশত কুটার ফাঁকে ফাঁকে, সুবহানাল্লাহ বলেন। ওয়াযকুরুল্লাহ কাসীরা, বেশি করে করে জিকির করবা। আমি বললাম রব্বুল আলামিন, তাহলে তিনটা কাম তো আমার হয়ে গেল। এক নম্বরে ঈমান হয়ে গেল, দুই নম্বরে নামাজ হয়ে গেল, তিন নম্বরে দোকান খোলা হয়ে গেল, চার নম্বরে বেশি বেশি জিকির হয়ে গেল। কি কোনটা কোনটার মুনাফি, কোনটা কোনটার বিপরীত? না একটা একটার সাথে ওতপ্রোত জড়িত? একটার দ্বারা কি আরেকটা ক্ষতিগ্রস্ত হবে? হ্যাঁ, কোনোটার দ্বারা কি কোনোটা বাধাগ্রস্ত হবে? তাহলে এক নম্বরে ঈমান, বলেন এক নম্বরে ঈমান, দুই নম্বরে কাজ, তিন নম্বরে নামাজ, চার নম্বরে জিকির। আমি বললাম রব্বুল আলামিন, এই চারটা যদি আমি কন্টিনিউয়াস করি, এই চারটা যদি আমি ধারাবাহিকভাবে করি, এই চারটাই যদি আমার জীবনের গতি হয়, আমার ঈমান হবে এক নাম্বার, আমার কাজ হবে দুই নাম্বার, আমার নামাজ হবে তিন নাম্বার, কাজের ফাঁকে ফাঁকে জিকির হবে চার নাম্বার। সুবহানাল্লাহ বলেন। আমি যদি এগুলো নিয়মিত করি, এগুলোর উপর যদি আমি উঠতে পারি, আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুফলিহুন, কথা দিলাম সফল আমি তোমাকে করে ছাড়বো। কি ভাই, সফল আমি করে দিব তোমাকে, বলেন সফল আমি। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আমার জীবনের সিদ্ধান্ত নামাজ, আমার জীবনের সিদ্ধান্ত কি? আবার বলেন, তাহলে আমার নামাজ আমার রূহের প্রতিদিনের 5 বারের খাবার। সুবহানাল্লাহ বলে না। আমার নামাজ কি? আমার রূহের কি? খাবার। আমার রূহের খাবার প্রতিদিন কয়বার? আবার বলেন, সবাই বলেন
তাহলে রুহের খাবার কি? নামাজ। রুহের খাবার কি? আমি বললাম রব্বুল আলামিন রুহের আর কোনো খাবার আছে কিনা? রব্বুল আলামিন বললেন বছরে একবার রমজান মাস, বছরে একবার রমজান মাস। দিনের বেলায় তুমি বডিতে খানা দিও না, বডিকে খানা দিও না, শরীরকে খাবার দিও না, শরীরকে পানীয় দিও না। বছরে এক মাস দিনের বেলা, রমজান মাসের দিনের বেলায় শরীরটাকে খাবার দিও না। তুমি যদি শরীরকে খাবার না দাও, এটা আমি রুহের গাজা বানায়া তোমাকে মুত্তাকি বানায়া দিব। কি বলছে বলো? রুহের গাজা, গেজা মানে খানা, গেজা মানে কি? তুমি এদিকে তুমি খাবার বন্ধ করে দিলা, ওদিকে আমি রুহের গাজা শুরু করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। দিনের বেলায় শরীরের খাবার দেওয়া বন্ধ করে দাও, আমি রুহের খাবার দেওয়া শুরু করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে শরীরের খাবার কি? 4টা। রুহের খাবার 2 নম্বর কি? রোজা। রুহের খাবার 2 নম্বর কি? এটা রুহের খাবার কেমনে হলো? শরীরের খাবার তুমি দিও না, রুহের খাবার আমি দিয়ে দিব। আমি বললাম রব্বুল আলামিন 1 নম্বর, আমি রোজাটা কেন রাখতাম, আমি রোজাটা কেন রাখবো? সবাই বলেন, সবাই বলেন, আবার বলেন, আমি রোজাটা কেন রাখবো? উত্তর হবে কেন? কেন? এই প্রশ্নের উত্তর হবে আমি রোজা কেন রাখবো, এর কোনো প্রশ্ন, এটা কোনো প্রশ্ন হবে না। আমার রব আমাকে রাখতে বলেছেন, এজন্যই রাখবো। ইমতিসালান লিআমরিল্লাহ, আমার রব রাখতে বলেছেন, এজন্যই রাখবো। সুবহানাল্লাহ বলেন। ডিসি সাহেব যদি তার ফিয়নকে কোনো নির্দেশ দেয়, ফিয়ন কেন খোঁজে না? কেন বলার কোনো সুযোগ থাকে না? আচ্ছা, ডিসি সাহেব ড্রাইভারকে বললেন এই গাড়ি বাইর করো, ড্রাইভার বুঝে জিজ্ঞেস করে স্যার কেন? আচ্ছা, কেন যদি জিজ্ঞায় বেয়াদব জাবাক কি কেনর কোনো? আচ্ছা, এসপি সাহেব যদি ওসি সাহেবকে বলে ওসি সাহেব এটা করেন তো, ওসি সাহেব বুঝে জিজ্ঞেস করে স্যার কেন? জোরে করেন কেন? কেন এটা কেন? তো বলেন রোজা কেন? ইমতিসালান লিআমরিল্লাহ, আমার রব বলেছেন এজন্য। সুবহানাল্লাহ বলেন। রোজা কেন? আমার রব বলেছেন এজন্য। একজনের রোজা রাখলো, আরেকজনে ও রোজা রাখলো, দুজনে রোজা রাখলো, লেকিন একজনে রাখলো আমার রব বলেছেন এজন্য, আরেকজনে রাখলো এখানে কিছু খাওয়া যায় না, বাজারে কোনো হোটেল টোটেল নাই, এজন্য। দুজনের রোজা এক না, একজনের রোজা ইল্লাল জু, ক্ষুধা ছাড়া আর কিছু নাই। আরেকজনের রোজা রব্বুল আলামিন বলবেন বন্ধু তোকে দিতে 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 আনা আজজি বিহি, তোকে দিতে দিতে শেষ তক আমি বলবো আনা উজজা বিহি, যাও এবার তুমি আমাকে নিয়ে যাও। কি ভাই? তাহলে এবার বলুন তো দেখি এবছর রোজা রাখবো কেন? আবার বলেন। বাজারে আসলে খাবার পাওয়া যায় না এজন্য, হোটেল বন্ধ থাকে এজন্য, মানুষ কি বলবে এজন্য। কেন রোজা রাখবো বলেন? ইত্তিবা ইমতিসালান লিআমরিল্লাহ। 2 নম্বরে ইত্তিবাআন লিসুন্নতি রাসূলিল্লাহ। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। খিয়ারাতু মিন আমরিহিম, কোনো মুমিন পুরুষের জন্য অথবা কোনো মুমিন নারীর জন্য কোনো এখতিয়ার চলবে না। কেন চলবে না? কেন? কেন প্রশ্ন চলবে না? আমি আর আমার রাসূল যখন কোনো কিছু করতে বলি, সুবহানাল্লাহ, কি এরপরেও যেন আমি বললাম রব্বুল আলামিন একটু বলেন না কি দিবেন, কিন্তু ডিসি সাহেব নির্দেশ দিলে প্রশ্ন করার কোনো সুযোগ থাকে না। স্যার এই কাজটা করলে কি দিবেন এটা বলার কোনো অবকাশ থাকে না। লেকিন আল্লাহ তাআলা বলেন তুমি না আমার, আমি না তোমার, এজন্য তুমিও কিছু আবেদন করতেই পারো, আমিও তোমার আবেদন পুরা করতেই পারি। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি রোজা রাখি আপনার জন্যই, আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম, মান সামা ঈমানাও ওয়া ইহতিসাবা, তুমি যদি ঈমানের সাথে আর সওয়াবের আশা রোজা রাখো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তোমার পেছনের রেজিস্টারকে সাদা করে দিব।
40 বছরের রেজিস্টার সাদা, সব রেজিস্টার সাফ। আমি বললাম রব্বুল আলামিন আর কি দিবেন, আর কি দিবেন একটু বলেন না। রব্বুল আলামিন বলেন যাও, কথা দিলাম জান্নাতে তুমি যেহেতু আমার জন্য খুদ পিপাসায় কষ্ট করেছ, খুদ পিপাসায় কষ্ট করেছ, পিপাসায় কলেজার ছাতি ফেটে গিয়েছে, লেকিন তুমি পানি পান করো নাই, জান্নাতে আমি তোমাকে শরাব খাওয়াবো। কি ভাবে রাখবো তো এবার রোজা, ইনশাআল্লাহ রাখবো তো রোজা। মূলত রব্বুল আলামিন রোজা মূলত কেন দিলেন? শুধুই আমাকে দামি বানাবার জন্য রোজা দিয়েছেন। সুবহানাল্লাহ, আমার রূহকে দামি বানাবার জন্য রোজা দিয়েছেন। রোজা আল্লাহর কসম, রোজা কাপড়ের দোকানদার দোকান সাজাবার জন্য রোজা দেয় নাই, জুতার দোকানদার জুতার দোকান সাজাবার জন্য রোজা দেয় নাই, বুটওয়ালা বুট এলসি করার জন্য রোজা দেয় নাই, খেজুরওয়ালা খেজুর বেচার জন্য রোজা দেয় নাই, সবগুলো দোকানদার ব্যস্ত হওয়ার জন্য রোজা দেয় নাই। আল্লাহর কসম রোজা এর জন্য দেয় নাই। রোজা যে জন্য দিয়েছে সেটা ভুলে গিয়েছি, যে জন্য দেয় নাই সেটাতে ব্যস্ত হয়ে গিয়েছি। বলেন বাস্তব না বাস্তব? বুঝে আসছে তো কথা? কি বুঝছেন বলেন? যে জন্য দিলেন সেটা ভুলে গেছি, আর যে জন্য দিলেন না সেটা ব্যস্ত হয়ে গেছি। আমাদের রোজা হলো ওই বিয়ে বাড়ির মতো, যে বিয়ে বাড়িতে সব আছে, যে বিয়ে বাড়িতে মুরগিও আছে, যে বিয়ে বাড়িতে কোফতাও আছে, বিরিয়ানিও আছে, পায়েসও আছে, সব আছে, শুধু দুলা নাই। বলেন না, বুঝে নাই কথা? এই শুধু কি নাই বলেন? তো দুলা নাই। ওই বিয়ে বাড়ির সমস্ত আসবাব আর সমস্ত আয়োজনের দাম কত? হযরত হাবিবুল্লাহ মিজবার রহমতুল্লাহ বলছে সমস্ত আসবাবের দাম কত? কিনলে কি দাম নাই? কিনলে গা আবার বলেন কি নাই? তাহলে দুলা নাইওয়ালা বিয়ে বাড়ি যে দশা, আমাদের রমজান মাসের কিন্তু সেই দশা। বাস্তব না বাস্তব? আচ্ছা, ইফতারের সময় দেখবেন বাজার কি পরিমাণ নীরব, রাস্তাঘাটে কোনো মানুষ নাই, সব দোকানে পাটে, সব ইফতারের মাঠে। বাস্তব না বাস্তব? প্রতিটা দোকানে ইফতারের ফসা, প্রতিটা দোকানে দস্তরখান সাজানো, কি আনন্দ আনন্দ রব। বাস্তব না বাস্তব? যদি রোজার হক আদায় করে, রোজার হক আদায় করে আনন্দ করো তো মজাই মজা, তাহলে তো মজাই মজা। এই জন্য ইফতারকে শুধু খানা মনে করে ইফতার করব না, শুধু খানা মনে করে ইফতার করব না। ইফতার এজন্য করব, রাসূল করেছেন এজন্য। সুবহানাল্লাহ বলে না? বলেন ইফতার কেন করব? আমাদের দেশে ইফতার কেন করে? আচ্ছা, রোজা রাখে নাই ইফতার করে এরকম মানুষ এই শহরে আছে না নাই? আচ্ছা, রোজা নাই ইফতার আছে, এদের উদাহরণ কেমন? রোজা নাই ইফতার আছে, এদের উদাহরণ কেমন? দুলা নাই আর সব আছে তেমন। রোজা না রেখে এক গুনাহ করছি, ইফতার না করে কাফের হইতাম। হ্যাঁ, রোজা না রেখে কি করছে? আর ইফতার না করে কি? ইফতার না করে কাফের হইতাম না। এজন্য ইফতার কেন করব? রাসূল করেছেন এজন্য। শুধু ইফতারটা এজন্য করবেন, রাসূল করেছেন। আল্লাহর নবী কি, আল্লাহ তাআলা কি বলেন? তুমি যদি শুধু ইফতারের জন্য করো, আমার রাসূল রোজা রেখেছেন, আমার রাসূল ইফতার করেছেন এবং ইফতার করতে বলেছেন, এজন্য যদি তুমি রোজা রাখো আর ইফতার করো, আমি রব কথা দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাকে মাফ করে দিব আর তোমাকে আমি ভালোবাসবো। কি হয়? খানা হইল, আল্লাহর ভালোবাসা হয়ে গেল, মাগফিরাত হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই নিয়তটা করলে কি খানা কোনো অসুবিধা হবে? 70 বছরেই খান না, অসুবিধা কি? কি এই পর্যন্ত খাবেন যেন আর বাতাসের হাওয়াই আড্ডায়, বাতাসের হাওয়াই জাহাজের এতটা ভিড়ের কারণে যেন আর মাগরিব পড়ার সুযোগ না হয়। বুঝে নাই? কিটা বুঝছেন? হ্যাঁ, এটা হিন্দুস্তানের একটা পরিভাষা। হাওয়াই আড্ডায় ভিড়ের কারণে অজু শেষ। ওটা হাওয়াই আড্ডা কাকে বলে জানেন? এয়ারপোর্টকে বলে হাওয়াই আড্ডা। এয়ারপোর্টকে কি বলে? হাওয়াই আড্ডা।
তো মানব দেহতে একটা হাওয়াই আড্ডা আছে। আর বাংলা কেমনি কইতো কি হয়? তাহলে ইফতার কেন করবো? রাসূল করেছেন এই জন্য। বলেন, দেখবেন আমাদের মধ্যে অনেক মানুষ আছে সেহরি খায় না, এবং এটাকে সে এভাবে অহংকার করে বলে আমি কিন্তু সেহরি খাই না। এটাকে কিছুটা একটা আর্ট হয়ে গেছে, এটা একটা ভাব হয়ে গেছে না আমি স্ট্রং, আমি সেহরি খাই না। বুঝাইতে চাই আমি জোয়ান, আমি সেহরি খাই না। কর না, আছে না নাই বলেন? অথচ রাসূল কি করতেন? রাসূল রমজান মাসে সেহরির সময় ঘরের ওই বাচ্চাগুলোকেও জাগিয়ে দিতেন, যে বাচ্চাগুলো শুধুই মাত্র দাঁড়াতে পারে। রাসূল দাঁড়াতে পারে, ওই বাচ্চাগুলোকে জাগিয়ে দিতেন আর বলতেন এদেরকে সেহরি খাওয়াও। রাসূল বলতেন তালাও, আসো 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 আসো, বরকতের খাবারের দিকে আসো। কেউ যদি সেহরি শুধু এই নিয়তে খায় যে আল্লাহ রাসূল খেয়েছেন আমিও এই জন্য খাচ্ছি, আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমাকে ভালোবাসবো, তোমার গুনাহ মাফ করে দিব। কি হয়? রা বাবাকে কি দিতে চান? মুজাদ্দিদ আল ফিসানি রাহমাহুল্লাহ বলেন, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাহুল্লাহ বলেন 11 মাস আল্লাহ দুনিয়াতে রহমত দেন আর রমজান মাসেও রহমত দেন। 11 মাসের রহমত আর রমজানের রহমতের মধ্যে পার্থক্য হলো 11 মাসের রহমত হলো এক বিন্দু আর রমজান মাসের রহমত হলো সিন্ধু। আঙ্গুলের মাথার পানি এটা হলো 11 মাসের রহমত, আর সমুদ্রের অবশিষ্ট পানি রমজান মাসের রহমত। ইসলামকে জানতে হলে এক কিতাব আছে, বইটার নাম ইসলামকে জানতে হলে, পারলে সংগ্রহ করবেন। আল্লামা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুর কিতাব, এই কিতাবের মধ্যে তিনি এই কথা লিখছেন। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাহুল্লাহ বলেন রমজানের রহমত কেমন জানো? রমজানের রহমত হলো মহাসাগরের মতো, আর 11 মাসের রহমত হলো বিন্দুর মতো। এই কিতাবের মধ্যে আছে, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহিস লিখছেন রমজানের একটা মুহূর্তের দাম গায়রে রমাদানের 70 বছরের চেয়েও বেশি। রোজাটা কেন দিলেন? তারাবির নামাজ পড়ার টাইম আপনাদের হয় না ব্যবসার কারণে। আচ্ছা, যে দিনকে সামনে নিয়ে, যে দিনকে সামনে রেখে এতটা ব্যস্ত হইলেন, তো যদি দিনের এক জাররা ঈদ, দিনের এক জাররা ইসলামের কোটি কোটি ভাগের এক ভাগ ইসলাম, এটা দিয়ে যদি আপনার জীবন এত সুন্দর হয়, গোটা ইসলাম দিয়ে আপনার জীবন কত সুন্দর হয়। আরে সুবহানাল্লাহ বলেন। পুরা 12 মাস যা বেছেন, 11 মাস যা বেছেন, রমজানের শেষ দশকে তার চেয়ে বেশি বেছেন। বিষয়টা কি? শুধু ইসলামের এক জুজ, একটা কি কত ভাগের এক অংশ? ঈদ কত ভাগের এক অংশ? 3 ভাগের এক অংশ। হ্যাঁ, আচ্ছা, ঈদটা না হইলে পাঞ্জাবির ব্যবসায়ীদের কি অবস্থা হতো? ওই বাংলাদেশে এক বিখ্যাত কোম্পানি আছে, পাঞ্জাবির কোম্পানি, সারা বাংলাদেশে তারা পাঞ্জাবি বেচে। নাম কইতাম না, নাম করলে এত পাবলিসিটি হয়েছিল। ওই পাঞ্জাবির কোম্পানির মধ্যে এক বেটা নতুন চাকরিতে জয়েন করছে পাঞ্জাবি গাদ দিয়া, হেতা চাকরি শেষ। বুঝেন না কি কইছে? কি বলছি বুঝেন? বলেন তো কি কইছে? পাঞ্জাবি কোম্পানির মধ্যে পাঞ্জাবি গাদ দিয়া কি করছে? এটা চাকরি নাই। আচ্ছা, কত বড় নিমক হারাম হলে আপনি চিন্তা করেন। যেটা বেচা নিজে খাও, নিজের ছেলে মেয়ে খাও, নিজের ছেলে মেয়েরা অস্ট্রেলিয়া পড়ে, নিজের আরেক মেয়ে কানাডায় পড়ে, আরেক জামাই সিঙ্গাপুরে পড়ে, সব যে পাঞ্জাবি বেচা, ওই পাঞ্জাবি গায়ে দিয়ে ডিউটি করছে, আর চাকরি নট। কত বড় গাদ্দার! এরকম গাদ্দার এদেশে আরো আছে না নাই? আরো আছে না নাই? যেটা বলবেন সেটার মধ্যে তো গাদ্দারি, লেকিন ইসলামকে ব্যবহার করে। কথা কয় না? ইসলামকে কি করে? তো রমজানের শেষ দশকে এত বেচা কিনা কিসের বরকতে? জোরে কর না। ইফতারের সময় এত বেচা কিনা কিসের বরকতে? তো তুই হারামি ইফতার বেচা কোটিপতি, তুই হারামি রোজা রাখাস। বুঝাতে পারলাম না, আমি মনে বুঝাতে পারলাম না। কিটা বুঝলেন? কি হারামি? তুই হারামি জিলাপি বেচা কোটি বেচি, তুই হারামি রোজা রাখস। তোর যদি রোজা না হয়তো আর ইফতার না, তোর জিলাপি কেডারে খাইতো?
বুঝাতে পারলাম না মনে হয়। তাহলে কোন কারণে সিন্নি খাইলা মোল্লা চিনলা না? আসলটা ভুলে গেছ, আর লাভ যা আছে সব ঘরে তুলতেছ। বাস্তব না বাস্তব? দেখবেন আমাদেরকে বলবে এরা ধর্ম ব্যবসায়ী, এরা ধর্ম ব্যবসায়ী। তো রমজানে আমরা কবে কবে খেজুর বেচছি? জোরে কয় না। আমরা বেনাফুলে খেজুর আটকায় টাকা লইছি আমরা কবে? রাস্তাঘাটে খেজুরের ট্রাক ধরে ধরে টাকা নিছি আমরা কবে? আমরা কবে ধর্ম ব্যবসায়ী হলো? আমরা কবে গরু এনেছি ইন্ডিয়া থেকে? যদি আমরা সব হুজুরেরা গরু আমদানি করতাম তো কইতাম এরা ধর্মের নাম দিয়ে গরু আমদানি করে ব্যবসা করে। যদি আমরা গরু ব্যাপারী করতাম তাহলে জানি কি অবস্থা হইতো। কথা বুঝেন নাই? আচ্ছা, ঈদটা না হইলে রমজানের শেষ দশকে আপনার কথা জুতা কিন্তু কে? এ কার ডালে কিন্তু না আমাদের এলাকার কথা আর কি, এটা কেডা আর কি জুতা কিন্তু ঈদটা না হইতো। তো তোমার এই রুজুদর ফ্যাক্টরি তো ঈদকে কেন্দ্র করে, ঈদ তো রমজানকে কেন্দ্র করে, রমজান তো রোজাকে কেন্দ্র করে, রমজান তো কোরআনকে কেন্দ্র করে। তো কোরআন শিখলে না শিখাইলে না, রোজা রাখলে না রাখাইলে না, ঈদ করলে না করাইলে না, শুধু জুতার জন্য, শুধু সময়ের জন্য, শুধু চিনের জন্য, শুধু পেঁয়াজের জন্য, শুধু পেঁয়াজের দাম বাড়াবার জন্য এখানে আমাদের রোজাটাকে ব্যবহার করলে কেন? কি তাহলে ধর্ম ব্যবসায়ী কে মূলত? আপনি বলুন তো দেখি, ধর্মটাকে বাদ দিলে এদেশের কোন ব্যবসাটা সচল? জোরে কর না। ঈদ না আমগো ঈদ না হলে আপনাকে শ্যামাই কাঠ ডালে খাইতো, আমগো ইফতার না হলে আপনাকে রু আফজা কে খাইতো? কথা কয় না। আমাদের ঈদ না হলে আপনাকে পাঞ্জাবি কে কিনতো? ঈদ না হলে নতুন জুতা কে কিনতো? লুঙ্গি কে কিনতো? তো বলেন আমগো ঈদের সাথে কি কি সম্পর্ক? গোটা জাতির অর্থনীতির চাকার সম্পর্ক আছে কিনা বলেন? তাইলে বোঝা গেছে আমাদের দিনকে বাদ দিয়া এদেশে সবকিছু অচল। সুবহানাল্লাহ বলেন। বলেন দিন বাদ দিলে সব কি? আচ্ছা, আপনাদের কি খেয়াল, এমনি যারা সারা বছর নাস্তিক নাস্তিক কয়, বিভিন্ন বক্তৃতা দেয়, এরাও কি কোরবানিতে একটা ছাগল ব্যয়ের বাসা ফাটানি? আঙ্কেল না করবেন, হারানি করবেন, পাঠায়নি তো কিনলে সারা বছর কইছেন ইসলাম বলতে কিছু নাই, অনরান হারাইছেন কিনলো কি? আচ্ছা, ওরা গরু, ওদের গরুটা বড় হয় না আমাদের গরুটা বড় হয়? জোরে বলেন। তো এত বড় গরু কোরবানি কেন দিলেন? আমরা তো ইসলাম নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নাই কিছু নাই, আপনি 3 লাখ টাকার গরু কেন কিনলেন? শরম লাগে না? আমাদের টুমজোর হুজুর একবার কয়ে শরম থাকলে না যাইতো, কজু থাকলে না ভাঙতো। হুজুর কি বলে বলেন? শরম থাকলে না যাইতো। যেমন উনি ছেলে হয়ে মেয়ে, মেয়ে হয়ে ছেলে, আসে না নাই বলেন? ছেলে হয়ে কি? আচ্ছা আমি বলি, তোর মায়ের পেটে যখন তোকে ছেলে বানিয়েছিল তুই তখন কেন বলিস নাই আমাকে মেয়ে বানাও? মনে হয় বুঝেন নাই। মায়ের পেটে যখন মেয়ে বানিয়েছিল তখন তুমি তখন কেন বলো নাই আমাকে ছেলে বানাও? তখন কি আমার এখতিয়ার ছিল? সেখানে যেমন কোনো এখতিয়ার ছিল না, হাসরেও কোনো এখতিয়ার হবে না। আমার লাগবে হাসরেও কোনো এখতিয়ার কি হবে না। যারা ছেলে হয়ে মেয়ে সাজে, মেয়ে হয়ে ছেলে সাজে, তোমাদেরকে বলছি, সব বলছি, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যাকে না বানালে তোমার বাবাও তৈরি হতো না, তোমার মা তৈরি হতো না, যাকে না বানালে কায়নাত তৈরি হতো না, তিনি বলেন, যাকে রহমত করে পাঠানো হয়েছে তিনি বলেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসা বির রিজাল ওয়া লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা। যে সমস্ত নারী হয়ে জন্মগ্রহণ করে, পুরুষের মতো আকৃতি ধারণ করে, পুরুষ হয়ে জন্মগ্রহণ করে, নারীর মতো আকৃতি ধারণ করে, রাসূল বলেন তার উপর আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত।
এজন্য যারা এমনটি করছেন লানতের অপেক্ষা থাকতে হবে। লানতের কি? এজন্য তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আমরা তোমাদেরকে তওবার ডাক দিচ্ছি, আমরা তোমাদেরকে ফিরে আসার ডাক দিচ্ছি, আল্লাহর গজবে ধ্বংস হওয়ার আগে আগে ফিরে আসার ডাক দিচ্ছি। কিসের ডাক দিচ্ছি বলেন? ফিরে আসার ডাক দিচ্ছি। কিছু বললেই বলবে জঙ্গি, আমরা কিছু বললেই বলবে জঙ্গি। আমি বলি আমাদেরকে বলবো জঙ্গি, আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গী। এটা যদি এভাবে বলতে থাকেন সামনে আর বেশি বলবে না। কি সামনে আর বেশি কি? এটা সস্তা গালি, সস্তা গালি। কিছু থেকে কিছু হইলে জঙ্গি। আরে বলেন এই গালি এখন কেউ কেউ হয়নি, এখন কেউ কি এখন কেউ খায় না। রাতি বুঝে গেছে ওই এক বেটা তার বউরে কত 3 তালাক দিলাম, বউকে তোমার তালাক লয় কেটা? আশা ভাইয়া তালাক বলে লয় না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। কথা তো দূর চলে গেছে, তাহলে বোঝা গেছে নামাজ আমার রুহের খাবার, রোজা আমার রুহের খাবার, যাকাত আমার রুহের খাবার, হজ আমার রুহের খাবার। কি হয় এগুলো আমার রুহের কি খাবার। চলেন নিয়ত করি এবছর ইনশাআল্লাহ এই নওজওয়ানরা 20-এর নিচে যারা আছো, 30-এর নিচে তোমরা হাত তুলবা, আজ থেকে নামাজ রোজা ছাড়বে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এবছর রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এবার হলো রমজানের রোজার মূল বিষয়, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। আমি জিজ্ঞেস করলাম রব্বুল আলামিন কতদিন করতাম, কতদিন করব? রব্বুল আলামিন বলেন আইয়ামাম মাদুদাত, অল্প কটা দিন। আমি বললাম আল্লাহ অল্প কটা দিন কবে করতাম? রব্বুল আলামিন বলেন শাহরু রমাদান, রমজান মাসে করবা। আমি বললাম রব্বুল আলামিন রমজান মাসে মোট কতদিন করব? রব্বুল আলামিন বলেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, মাসটা পুরা করবা। সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, রমজানের চাঁদ দেখে রোজা শুরু করে দিবা আর শাওয়ালের চাঁদ দেখে রোজা ছেড়ে দিবা। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, ইদ্দত পুরা করবা। তাইলে বোঝা গেছে 30 দিন রোজা রাখবো। বলেন ইনশাআল্লাহ, বলেন নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। এবার আমি আমার রোজাকে দামি বানাবো। রোজা দামি হবে 1 নাম্বার জামাতের সাথে নামাজ দিয়ে রোজা দামি হবে, 2 নাম্বার তেলাওয়াত বেশি বেশি দিয়ে রোজা দামি হবে, 3 নাম্বার জিকির বেশি বেশি করার দ্বারা রোজা দামি হবে, 4 নাম্বার সাদাকা বেশি বেশি করার দ্বারা রোজা দামি হবে, 5 নাম্বার কর্মচারীদেরকে ডিউটি কমা করার দ্বারা রোজা দামি হবে। সুবহানাল্লাহ, কর্মচারীদের ডিউটি আপনারা কমান না বাড়ান? কি হয় কমান না বাড়ান? আমাদের কর্মচারীদের ডিউটি রমজানে বাড়ে না কমে? রমজানের রোজা দামি হবে কর্মচারীদের ডিউটি কমাবার দ্বারা। সুবহানাল্লাহ বলে রমজানের রোজা দামি হবে। রমজানে যদি উমরা করেন রমজানের রোজা দামি হবে। আল্লাহর নবী বলেন উমরাতুন ফি রমাদানা, রমজানে একটা উমরা কান্নাহু হাজ্জা মাই, সে যেন আমি নবীর সাথে হজ করলো। এরপরে রমজানের রোজা দামি হবে। শেষ দশকে ইতিকাফের দ্বারা রমজানের রোজা দামি হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই, আমি জীবনে কখনো করি নাই। বাস্তব না বাস্তব? 1999 সাল, 1900 আমি আমার মসজিদে, আমি তখন জুমা পড়াই ভিক্টোরিয়া কলেজ মসজিদ, আমি আমার মসজিদে বয়ান করেছি জুমার দিন 18 তারিখ, 18ই রমাদান ইতিকাফের বয়ান করেছি। একজন মানুষও ইতিকাফের জন্য তৈরি হয় নাই। ওই 18ই রমাদান আমি রাত্রে স্বপ্নে দেখি, শুক্রবার দিবাগত রাত আমি স্বপ্নে দেখি আমার আব্বা এই মজলিসের সভাপতি ছিলেন কত বছর? কমপক্ষে 30 বছর। এই মাঠে আব্বা রাহেমাহুল্লাহ আমাকে বলতেছেন নিজে তো ইতিকাফের ওয়াজ করলা, লেকিন নিজেও ইতিকাফ করতে না, তোমার কথা মানছো হিন্দু কিন্তু। সকালবেলা ঘুম থেকে উঠে আমার বিবিকে বললাম চলো বাড়ি যাবো। হঠাৎ করে বাড়ি, চলো তোমাকে বাড়ি রেখে আমি ইতিকাফে আসবো। এই 99 সন থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ জেলখানার বছরে ইতিকাফ করি নাই। জেলখানার বছর অবশ্য যদিও ইতিকাফ করতে পারি নাই,
মসজিদে, লেকিন রুমে এতেকাফ করছি। জেলখানা তো পুরাটাই এতেকাফ। কি ভাই, তাহলে এতেকাফের নিয়ত করবো তো ইনশাআল্লাহ, বলেন? তা আপনি না ব্যবসায়ী, আপনি এতেকাফ কেমনে করবেন? কারণ রোজানা দিছিল ব্যবসা বাড়াবার লাগে। হ্যাঁ ও কন না ও কন, রোজানা দিছিল প্লাস্টিকের ব্যবসা বাড়াবার লাগে, থালা বাসনের ব্যবসা বাড়াবার লাগে, বালতির ব্যবসা বাড়াবার লাগে, কাপড়ের ব্যবসা বাড়াবার লাগে। তো রোজানা দিছিল জুতার ব্যবসা বাড়াবার লাগে। তো কি লেগে দিছিল রোজা? তাহলে এতেকাফ করবে কে? আমি কয় না, কইয়া কোন বিপদে হরে এবার? এতেকাফ করবে কি? আমরা আবার কি, আমরা আরেকজনের জিম্মেদারি নেন কিচ্ছেন, ওটা আরেকজনের জিম্মেদারি নিতেছি। আমরা আমরা মানে কি, আমি তুমি সে তিনজন মিলে না আমরা, তাহলে নিজের জিম্মেদারি নিতে পারে না, আরেকজনের জিম্মেদারি নিতে। বলেন এতেকাফ করবে কে কে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে রাসূল বলেন লাইলাতুল কদর তালাশ করো, তাহাররাউ লাইলাতুল কদরে, লাইলাতুল কদর তালাশ করো। এক রাতে বেচা কিনা করবা, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ বেচা কিনা হবে। আচ্ছা যদি দিত, যদি কইতো রমজানের আগের 10 দিনে প্রতি রাতের বেচা কিনা 1000 মাসের সমান, তাহলে আমরা কিনতেন। হ্যাঁ, 1 মাসে 1000 মাসের সমান। আচ্ছা 500 মাসের সমান। আচ্ছা 200 মাসের সমান। আচ্ছা 2 মাসের সমান। আচ্ছা 2 দিনের সমান। এবার একটা রাত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। আচ্ছা আর কোন শব্দ দিয়ে বললে আমি তালাশ করতাম? আর কোন শব্দ বললে আমি তালাশ করতাম? রাসূল জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল কিতাব শিফার ইবারত, রাসূল জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল আমা হুয়া খায়র মিন আলফ শাহর, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ বলো তো জিবরিল এটা কদ্দূর? জিবরিল বলেন এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তাহলে শেষ দশক 1000 মাসের, শেষ দশকের 1 রাত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। শেষ দশকের 1 রাত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। 1 রাতে যদি 12 ঘন্টা হয়, তাহলে 12 ঘন্টার দাম 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। এবার রাসূল বলেন আমি তোমাদেরকে বলবো কি, আমি তোমাদেরকে বলবো কি ওটা কোন রাত? সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন 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 বলেন। রাসূল বলেন তাহাররাও লাইলাতাল আওয়াখিরে ভিতরে রমাদানা। রাসূল বলেন রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলো 21, 23, 21, 23, 25, 27, 29, 21, 23, 25, 27, 29 বলেন। কয় ঘন্টা করে রাতে? 12 ঘন্টা। কয় ঘন্টা? এখন আপনি 6 ঘন্টা দোকানদারি করলেন আর 6 ঘন্টা ঘুমাইলেন, আপনি কত ঘন্টা তালাশ করলেন? জোরে কর। তা আপনি কত মাসের সমান ব্যবসা করলেন? যদি শুধু বলতো তোমার রমজানের শেষ দশকে তুমি দোকানটা বন্ধ করি আমার দোকানে থাকিও, যাও তোমারে 5 লাখ টাকা দিন, আপনার দোকান বন্ধ করতেন না ওখানে যাইতেন? কোন জোরে কন না। 5 লাখ বাদ দেন, 2 লাখ হলে যাইতেন নি? 20,000 টাকা হলে যাইতেন নি? আমার কইছেন না যায় না, না যায়। আর এখানে রব বলেন, রব ওয়াহি মাতলু কালামে হাকিম, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। যদি কোনো মুসলমান ইতিকাফের নিয়ত করে মসজিদে ঢুকে যায়, মাসআইলগুলো সহি রেখে ইতিকাফের নিয়ত করে যদি মসজিদে ঢুকে যায়, নিশ্চিতভাবে আশা করা যায় ঘুমা গেলেও লাইলাতুল কদর মিলে যাবে। তাহলে লাইলাতুল কদর তালাশ করার দরকার না? দরকার নেই। কবে করবেন তালাশ? গত বছর রমজানের 19 তারিখে
আমার সুধন্যপুর মাদ্রাসার পাশে এক ভদ্রলোককে আমি বললাম, আলম ভাই চলেন এবার এতেকাফ করি। হুজুর এবার বেশি ব্যস্ত, আগামী বছর রমজানের ঈদের মাত্র 2 দিন পরে উনি মারা গেছে। আচ্ছা, যদি জিবরাইল আলাইহিস সালাম আইসা বলতো, জিবরাইল, আলম ভাই আমি জিবরাইল কইতেছি এই রমজানের পরে কিন্তু 2 দিন পরে আপনি মরে যাবেন, রমজানে এতেকাফটা করিয়েন, মাথা করে জিবরাইল আইসা কইতে বলি বলতো কি বলতো না, বলেন না? হ্যাঁ, এই জন্য ইন্নানি লাকুম নাযীরুম মুবিন। আমরা শুধুই আপনাদেরকে এলান করে যাই, আজান দেওয়ার দায়িত্ব আমার। আজান দেওয়ার দায়িত্ব কার? মসজিদে যাওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। আজান দেওয়ার দায়িত্ব মুয়াজ্জিনের। আমরা শুধুই মুয়াজ্জিন, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমরা শুধু কানে দিয়ে যাই, ডাক দিয়ে যাই। কি দিয়ে যাই বলেন? করবো তো ইতিকাফ ইনশাআল্লাহ। এরপরে 2-4টা নওজোয়ান লাফায়া বলে না আমি করবো ইনশাআল্লাহ। কয়টা হাত তুলছে? এতক্ষণ ওয়াজ করছি, এই অল্প কয়টা হাতের লোক। আল্লাহ তৌফিক দান, আল্লাহ কবুল করেন। করবেন তো ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন, আল্লাহ নবী বলেন, হযরত আয়েশা বলেন, রাসূল কেমন ছিল জানো? কানা জুদুহু ফি রমাদান। আল্লাহ নবীর দান কেমন ছিল রমজান মাসে? আল্লাহ নবী রমজান মাসে কেমন দান করতেন? রাসূল বলেন, হযরত আয়েশা বলেন, আল্লাহ নবী রমজানে কেমন দান করতেন? কানা জুদুহু ফি রমাদানা কাররিহিল মুরসালা। রাসূলের দান ছিল রমজান মাসে প্রবাহিত বাতাসের মতো। এই জন্য রমজানের রোজার দাম বাড়বে জিকিরের দ্বারা, রমজানের রোজার দাম বাড়বে তেলাওয়াতের দ্বারা, রমজানের রোজার দাম বাড়বে দান ও খয়রাতের দ্বারা। এরপরে রমজানের রোজার দাম বাড়বে চোখের হেফাজতের দ্বারা, কানের হেফাজতের দ্বারা, জবানের হেফাজতের দ্বারা, দিমাগের হেফাজতের দ্বারা, হাতের হেফাজতের দ্বারা, পায়ের হেফাজতের দ্বারা, লজ্জাস্থানের হেফাজতের দ্বারা। এরপরে রমজানের রোজার দাম বাড়বে রমজানে হালাল খাবার দিয়ে সাহারি আর ইফতার করার দ্বারা। কি হয়? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন। আপনারা জেনে খুশি হবেন, আমাদের এই লক্ষ্মীপুর 6 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, এখানে একটা মাদ্রাসা। মাদ্রাসার নাম কি? রহমতে আলম মদিনাতুল উলুম। না, কয় নম্বর ওয়ার্ড? এই 6 নম্বর ওয়ার্ডে একটা ছোট্ট মাদ্রাসা আছে। সকলেই বলেন যার যার সাধ্য মতে মাদ্রাসার দিকে একটু খেয়াল রাখবেন। কন্যা ইনশাআল্লাহ। এরপরে আমাদের ছোট্ট আরেকটা মাদ্রাসা তাজুল উলুম মাদ্রাসা বাঞ্ছানগর, আলহামদুলিল্লাহ নতুন মাদ্রাসা শুরু হয়েছে। প্রায় 400 ছাত্র। উস্তাদ কতজন? 18 জন উস্তাদ। পারলে শরীক হবেন, পারলে একটু খেয়াল রাখবেন। বলেন ইনশাআল্লাহ। বলেন। আপনাদের পাশে লামচরি মাদ্রাসা, পারলে একটু খেয়াল রাখবেন। বটতলী মাদ্রাসা, পারলে একটু খেয়াল রাখবেন। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন। কিয়ামত পর্যন্ত এই মজলিসকে চালু রাখেন। যত ব্যবসায়ীরা আজকের কোরবানি করে স্যাক্রিফাইস করে এই মজলিসকে সাজিয়েছেন, আল্লাহ আপনাদের সকলের জীবনকে সুন্দর করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।